চলে এসেছি অফিস থেকে এসে আমি আলিসা গিয়েছি এখন বাজারে। সবজি কিচ্ছু নেই, হালকা ফুলকা অল্প কিছু জিনিসও কিনতে লাগে। তো আমি আলিসা দিয়ে বেরিয়ে গেছি, একটু দেরি হয়েছে, বুবুলের কালকে আছে কম্পিউটার এক্সাম। অল্প একটু রেডি করে দিয়ে বুবুল চা দুষ্টু বাবু এবার আমরা যাচ্ছি বাজারে। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কৈরব। আমি তৃষ্ণা, নতুন দিনের একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা গেছিলাম আমাদের বাড়ির পিছন দিকের বাজারটা, যেটা একটুখানি না সন্ধ্যের সময় বেশ ভালো জিনিসপত্র বসে আর দামটা একটু কম। আরো যাওয়ার রিজন হচ্ছে আমি আজকে দেখতে চাই যে বাজার আর ব্লিঙ্কিট বা তোমার বিগ বাস্কেটের সবজির দামের মধ্যে কতখানি ডিফারেন্স। তো চলো, একটু আধটু নিজে হাতে করে না করলে না সব জিনিস ভালো করে বোঝাও যায় না। তো চলো বাজারটা ঘুরে দেখি। भिंडी 40 रुपीस पोआ पोआ। আমি আলিসা ঘুরতে বেরিয়েছি বাজারে। এদিকে মাছের বাজার, ওইদিকে সবজি বাজার। চলো और देखना है आगे। लिसा चल चलते वापस, चल वापस। हमारे घोड़ा कंप्लीट। अच्छे समस्त বাজার করা আমাদের কমপ্লিট। ঢুকে যাচ্ছি আমরা সোসাইটিতে। বাপরে বাপরে, আমাদের লিসা দিদি আগে। আর এখানে না সব ডালিয়া ফুল ফুটে গেছে, একদিন দেখাতে লাগবে ভালো করে দিনের বেলাতে। খুব সুন্দর লাগে, কিন্তু ডালিয়াটা এত দেরি করে লাগায় না এরা, প্রত্যেকবার দেরি হয়। তবুও তো এবার এখন অব্দি বৃষ্টি আসেনি বলে সবকটা ফুলকে সুন্দর দেখা যাচ্ছে। চলো, পুরো সোসাইটিটা রং করা হয়ে যাবে না, খুব সুন্দর লাগবে। চলো, পেঁপে নিয়ে এসছি 20 টাকা করে কিলো। আমি আজকে আরো বাজারে গেছিলাম সবজির দামটা ভালো করে শুনে আসার জন্য, কারণ ব্লিঙ্কিটে অর্ডার দিলে, ব্লিঙ্কিট না সরি বিগ বাস্কেটে অর্ডার দিলে তাহলে আমি বুঝতে পারবো। আসলে আজকে हम लोग का वॉकिंग हो गया ना, আমরা ওয়াক করে গেছিলাম, স্কুটি নিইনি, তাই হালত হয়ে গেছে। চলো ঘরে যাই। নিচে নিয়ে যাও, টমু যাবে নিচে, তারপরে যাবে মিনামা। কে নিচে নিয়ে যাবে? যাও টম, বেল্ট নিয়ে আসো। বেল্ট বেল্ট টম, বেল্ট কই? বেল্ট কই টম? হ্যাঁ, কোথায় থাকে বেল্ট? নিয়ে যাচ্ছে না কেউ, যা বেল্ট নিয়ে আসো, যাও। চলো বেল্ট বেল্ট, চলো চলো, হ্যাঁ চলো। সবাই ডাকাডাকি শুরু করে দিয়েছে। চলো চলো, যাও বেল্ট নিয়ে আসো, যাও। আজকে আমি যেই দরজা খুলেছি টম বেলুনটা নিয়ে আমাকে দৌড়ে গেছে দেখানোর জন্য। দেখলাম আমি বেলুনটা। টম বেলুন নিয়ে খেলছিল, টম বেলুন নিয়ে খেলছিল। যা বেল্ট নিয়ে আসো, যাও ভাই নিয়ে যাও, জলদি যা। কে নিয়ে বেরিয়ে পড়েছে। তো মিনামা নিজে নিজেই রেডি বেরোনোর জন্য, কেউ নিচ্ছে না নিক, ও একাই বেরিয়ে যাবে। যাও মিনামা যাও, যাও যাও যাও, দরজা খুলছে, আসো 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 আসো। বাই বাই, যাও যাও বুবুল, যাও জলদি যাও, জলদি যাও, যাও। বাই বাই, যাও। দিন নাটক চলতেই থাকে এদের। চলো ড্রেস চেঞ্জ করি, করে তারপরে রান্না শুরু করি। বাড়িতে আসার পর এদিকে বেশি করিনি, এসে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি আলু দিয়ে বানাবো পেঁপের তরকারি। এখানে আলু কেটে ডুমডুম করে বসিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে দেবো পেঁপে। পেঁপে আমার কাটা হয়ে গেছে, এখন জাস্ট দিলে হয়ে যাবে। আমার পেঁপের তরকারিও রেডি, আর সঙ্গে সঙ্গে দেখো এদিকে আমার বেগুন ভাজাও হয়ে গেছে। তো একসাথে আমি দুখানা কাজ করে নিয়েছি, বেগুন ভাজা আর পেঁপের তরকারি। পেঁপের তরকারিটা ঢাকা দিয়েই করেছি, তবে আমি দেখলাম পেঁপেগুলো সিদ্ধই হয়ে গেছিল। আর পেঁপেটা না কাঁচা পেঁপেও না পাকা পেঁপেও না, একটুখানি লাল লাল হয়েছিল, যে এই পেঁপেটা একটু জলদি সিদ্ধ এমনিতে হয়। তো চলো এবার এখন ফটাফট খেতে দেবো, তাহলেই হয়ে যাবে। বসে গেছি রাত্রে ডিনার করতে। ডিনারে আছে পেঁপের তরকারি, ভাত, বেগুন ভাজা, আর সঙ্গে ডাল। আর সঙ্গে বসে আছে এই যে মাও আর মিনামা। এদের ছাড়া আমাদের ডিনার অসম্পূর্ণ, এদের থাকতেই লাগবে। লিসা শুয়ে পড়েছে, কিন্তু আমি দেখছি আমার এতগুলো বাসন আজকে রাত্রিবেলা মোটামুটি আমি ধুয়েছি।
প্রথমত ওকে ভাবছিলাম বলবো, তারপরে দেখলাম যে ওকে আর বলে আর ডেকে লাভ নেই। সারাদিন ধরে কিছু কাজ না থাকলেও ঘরে প্রচুর কাজ থাকে। আমরা যারা রোজ ঘরে রান্নাঘরে কাজ করি না তারা জানে কিছু কাজ নেই বলেও প্রচুর পরিমাণে কাজ থাকে ঘরে। এই হচ্ছে এখানে ফটাফটি বাসনগুলোকে গোছাবো। আমার এই সপ্তাহে না খাবারের রুটিনটা করা হয়নি। প্রত্যেক সপ্তাহে সাধারণত খাবারের রুটিনটা করে ফেলি, তাহলে কি হয়, কি রান্না করব সেটা একটা ইজি হয়ে যায়। তো এই সপ্তাহে যদি করা হয়নি, প্রত্যেক দিনই ভাবতে হয় যে কি রান্না করব। আর আজকে ছিল মঙ্গলবার, কালকে বুধবার, কালকে হবে ননভেজ। তো অ্যাজ ইউজুয়াল ননভেজের জন্য বোধ হয় চিকেনও বার করা হয়নি। তো চলো আগে চিকেনটা বার করি, বাসন তারপরে গোছানো যাবে। এটা শিবাবাইকে দেওয়া চকলেট আইসক্রিম। এখন চিকেনটা যদি বার করে না রাখি কালকে হয়ে যাওয়ার প্রবলেম। চিকেন এখন বার করে রাখলাম। না গো, মাঝে মাঝে না এটা খোলার মতো দায়িত্ব আমার কাছে থাকে না। আর তো চিকেন নিয়ে এটাই কেন দাঁড়িয়ে নেবো। আর না, ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করতে না আমার খুব ভালো লাগে। তার যেখানে যেখানে যাই আমি ট্রাই করি একটা ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে এনে দেওয়ার, রাখার আমার কাছে। দেখো কলকাতার, এটা হচ্ছে দার্জিলিং, এটা হচ্ছে সেভেন সিস্টার ফলস, এটা কাংশুরিতে গেছিলাম আমরা, গোয়া, এটা তোমার আমরা অরুণাচল প্রদেশ, এটা তো মুম্বাই থেকে কিনেছিলাম, এটা ব্যাংকক, এটা গ্যাংটক, এটা তো কাশী বিশ্বনাথ, এটা ইন্ডিয়া গেট, এটা হচ্ছে চেরাপুঞ্জি মুম্বাই, এটা তো আমার কেদারনাথ যে আমরা গেছিলাম আমি বাবাই সেখানে, এটা তাওয়াং গেছিল দেওয়া, এটা তাওয়াংয়ের র্যাঞ্চো স্কুল, এটা গোয়া। যেখানে যেখানে যাই সব জায়গায় আমরা এরকম রেখে দিই। আর এটা হচ্ছে এই যে তা হোলি ওয়াটার, আমরা যে গেছিলাম অরুণাচলের ওখানকার সব জায়গার ডোর, মানে আমার ইচ্ছা আছে যেখানে যেখানে ঘুরতে যাই সেখানকার এরকম করে আমি ডোর মানে যেটা ফ্রিজ ম্যাগনেটটা দিয়ে পুরো মানে ফ্রিজটাকে ভরে রাখবো। তাহলে একটা টোকেন অফ লাভও থাকবে, আর মানে একটা স্মৃতিও থেকে যাবে যে হ্যাঁ আমি এখানে এখানে ঘুরতে গেছি। কালকেও শরীরটা খারাপ ছিল, আজকে কালকে আমার শরীরটা একটু খারাপ হয়ে আছে। ওটাতে একটা বাজুয়া, ছেলেকে টিফিন দিতে লাগবে না কারণ ছেলের চলছে এক্সাম, তার জন্য টিফিনের প্রিপারেশন করতে লাগছে না। কিন্তু একটা প্রবলেম, রাত্রিবেলা যেটুকুনি বানিয়েছিলাম আলু দিয়ে পেঁয়াজি তরকারি পুরোটাই লেগে গেছে। তো আমাকে আবার আলু দিয়ে পেঁয়াজি তরকারি, কালকে কিছু একটা সবজি রান্না করতে হয় পাবনার জন্য। আর এখন ঘুরতে পারছে প্রায় রাত্রির 2টো, বাবাই এর ম্যাথস একটা চ্যাপ্টার করছে। ইয়েস, না 2টো বাজেনি, এখন 1:20 বাজে। 1:20 বাজে আর আমি এখন ভূতগুলোর মতো ঘুরে বেড়াচ্ছি ঘরের মধ্যে দিয়ে। কিছু কিছু কাজ রাত্রি বাজে থেকেই যায়, এসব ফিনিশ করা একটা বিশাল বড় কাজ। আজকে কাজটা ফিনিশ না করলে আমার রাত্রিগুলো বেড়ে যাবে। এই টুকরো কাজ যে কত থাকে ঘরে, বাপরে। বাসনগুলো সব রেখে সমস্ত আমি বাসনগুলোকে শুকিয়েছি, এখন শুকানোর পর একটু বাসনগুলো তুলে রাখবো। আর এই একটা প্রবলেম আছে, সময় করে না, তারপরে সকালে উঠে হাতাতাড়ি খায়, আর তখন বকা খায় আমার কাছে। সাধারণত এই রাত্রিবেলা বাসনগুলো উঠে রাখার কাজটা আমিই করে রাখি, কারণ আমার আবার রান্নাঘর এই নোংরা করে শুতে যেতে আমি পারি না। যখন আমার ছেলে মেয়ে ছোট ছিল তখন আমি রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার করে শুতে যেতাম। অভ্যাস। চলো মোটামুটি কাজ ডান, অল্প করে সে রাত্রে আওয়াজ করলে না এরকম আমাকে মেরে ফেলে দেবে। তারপরে কাজটা করে নি। বলে যে কিসের এত ক্রেভিং হয় ভগবান জানে, এখন আমার কিছু খেতে ইচ্ছা করছে। আর আমার যেন মনে হয় এই জায়গাটা খুলে দাঁড়ালে কি খাবো এরকম লাগে। এত কিছু আছে, তো কিচ্ছু বুঝতে পারছি না কি খাবো। এটা দেখে দেওয়াটাই বেটার। আর চলো চলে এসছি আমি ভিডিওটা এন্ডিং এ একদম, মানে আজকে দিনের এন্ডিং এ। সন্ধ্যে থেকে স্টার্ট করেছিলাম আজকে ভিডিওটা, মাঝখানে কিছু ক্লিপস আমি নিতে ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল, যা আমার কাজ। আজকে না কতগুলো কথা বলতে এসেছি আমি,
জানি না কিভাবে শুরু করব। আমি খুব একটা ভালো স্টোরি বলতে পারি না। আই এম নট অ্যাট অল আ গুড স্টোরি মেকার। খুব একটা ভালো স্টোরি বলতে পারি না, তবুও চেষ্টা করছি ভালো করে স্টোরিটা বলার জন্য। একজন আমার চেনা পরিচিত লোকই বলেছে, আমি ভগবান বিশ্বাস করি না, আমি পুজো আচ্ছা করি না, কিন্তু আমি ভগবানকে অন্যরকম ভাবে দেখি। সেম ভাবে আমি ভগবান বিশ্বাস করি। আর আমার যখন লড়াইটা হয় না, তখন ডাইরেক্ট ওনার সাথে হয় যে কেন করলে এরকম, তো না করলেও পারতে। আর কিছুদিন আগে অব্দিও যখন মন খারাপ লাগতো, তখন বলতাম যে আমার এটা লাগছিল না, তুমি এটা কেন করলে, এরকম ধরনের জিনিস। তো কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করুক, কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট না করুক, আমি অ্যাজ আ মা, আমি অ্যাজ আ ওয়ার্কিং ওমেন, আমাকে ঘর চালাতে লাগে, আমি পেট মম অলসো, মানে আমার 4টে পোষ্যও আছে। সবকিছু মিলিয়ে যখন এটা করতে পারি তখন করি। হ্যাঁ, আমি অনেকের ভিডিও আগে থেকেও দেখছিলাম, এখনো দেখি। হয়তো অনেককে আমি ভিডিওতে কমেন্ট করি না, কারণ আমার মনে হয় সাপোর্ট করাটা জরুরি। আর তুমি কাউকে বললে সে বুঝবে, তুমি কাউকে না বললে সে বুঝবে না, এরকম ব্যাপার না। যারা তোমাকে ভুল বোঝার, তারা তোমার সাথে কথা বলবে তোমাকে ভুল বোঝার জন্য, মানে কোন কথাতে কোন সেন্টেন্সে আকার ইকারে দিক দিয়ে পড়বে, তারা সেই কথাটা শুনবে, সেটা কপাত করে ধরবে, ধরে তোমাকে ভুল বুঝবে। তো যারা ভুল বোঝার তারা এমনিতেই বুঝবে, আর যারা তোমাকে ঠিক বোঝার তারা কিছু না বললেও ঠিক কথা বুঝবে। সেটা ম্যাটার করে না, আমার কাছে অন্তত ম্যাটার করে না। তো এটা হচ্ছে কথা। অনেককে সাপোর্ট করতাম, করছি, করব, নো ডাউট লাস্ট অবধি করব। আর নিজের গ্রোথের কথা ট্রাই করছি। সবাই আছে সঙ্গে, নেইও, আছেও, নেইও, কারণ প্রত্যেকটা মানুষই না তাদের লাইফে বিজি। তো আর যতক্ষণ না তুমি সাকসেসটাকে ধরছো তোমার লাইফে, পৃথিবীতে কেউই তোমার স্ট্রাগলটা দেখতে চায় না। কতখানি স্ট্রাগল করছো, কি করছো, কতখানি করছো, কেউ স্ট্রাগল দেখতে চায় না। প্রত্যেকটা মানুষ তোমার সাকসেসটা দেখতে চায়। সাকসেস যতক্ষণ না আসে ততক্ষণ সবাই ভাবে তো কোনো কাজেরই না, কি করছে। আর আমি আরেকটা কথা আজকে বলতে পারি, আমার মনে হয় অ্যাপ্রিসিয়েশনটা লাইফের বিশাল বড় একটা জায়গা নিয়ে রাখে। একটা মানুষও না একটা কাজ করতে করতে হাঁপিয়ে যায়, যদি তাকে অ্যাপ্রিসিয়েট করা যায় তো একটা বুস্ট আপ হয়ে যায়। তো অ্যাপ্রিসিয়েট করো, অ্যাপ্রিসিয়েট করলে প্রত্যেক একটু ভালো লাগে আর কি। কারণ হোম মেকারের কাজটা, যারা বাড়িটাকে সুন্দর করে ধরে রাখে, বাড়ির মা বোন, এদের কাজটা না ফালতু কাজ, মানে নন থ্যাঙ্কেবল জব একটা। তো সেখানে যদি তুমি একটা ছোট্ট করে একটা ভালো যে বাহ ভালো হয়েছে, বাহ তুমি বাড়িটা কত সুন্দর, কিছু না একটুখানি কোথাও একটা বুস্ট আপ পায় আর কি। তো এটাই কথা বলার, অ্যাপ্রিসিয়েশন মানুষকে দাও লাইফে, নিঃস্বার্থভাবে হেল্প করো। কারণ তুমি কি করছো না, উপরওয়ালা যে আছে সে সমস্ত কিছু লিখে রাখছে। তুমি ভালো করলেও সে জানে, তুমি কাউকে নিয়ে হিংসা করলেও সেও জানে, কাউকে মন থেকে ভালোবাসলেও সে জানে, আর কেউ জানুক চা না জানুক। আর যারা তোমাকে ভুল বোঝে তারা তোমাকে এমনিতেই ভুল বুঝবে, তাদের কথা ধরে কোনো লাভ নেই। তারা তোমার সাথে কথা বলবে ভুল বোঝার জন্য। তো ইটস বেটার স্টে সাইলেন্ট, যেটা আমি এখন এসে বুঝি আর কি। স্টে সাইলেন্ট, স্টে জয়ফুল, নিজে খুশি, নিজের মতো করে খুশি থাকো। কারণ তুমি যদি খুশি না থাকো, কেউ তোমাকে খুশি করার জন্য কেউ দায়িত্ব নেবে না। কারণ আজকালকার দুনিয়া প্রত্যেকটা মানুষ এতটা পরিমাণে বিজি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চোখ মুখগুলো ফুলে যাচ্ছে, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এতক্ষণ তোমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। বাই বাই, দেখা হচ্ছে খুব জলদি।